ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা হলো, বুধবার কাট অফ মামলায় চাকরি অর্ডার হাইকোর্টের, মনটাই কিন্তু কোথাও না কোথাও কি মামলার হিয়ারিং থেকে বা শুনানি পর্ব থেকে কিন্তু বোঝা যাচ্ছে। তার কারণ হচ্ছে পর্ষদের এই মেরিটের সাথে কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। অধিক মেরিট সম্পন্ন ছেলেমেয়েরা বাইরে থেকে গেছে এবং পর্ষদকে এর উপযুক্ত ব্যবস্থা করতে হবে। যদি না করে, যদি বুধবার পর্ষদ বেগরবাই করে, এই প্রার্থীদের সাথে যদি বঞ্চনা আরও সময়টা যদি আরও বাড়িয়ে তোলে, তাহলে সেক্ষেত্রে বেশ কিছুজন পিআইএল দায়ের করবেন মহামান্য হাইকোর্টে, এমনটাই কিন্তু সূত্রের খবর। পিআইএল বলতে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, অর্থাৎ যার মানে দ্বারা জনস্বার্থ মামলা কিন্তু হতে চলেছে 42,949। যদি এই বুধবার পর্ষদের তরফ থেকে কোনো নেতিবাচক জিনিস আসে মহামান্য কোর্টের কাছে, কারণ 7.5 বছর ধরে অলরেডি তারা বঞ্চিত, তারপরে গিয়েও প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তাদের সাথে বঞ্চনা করা হচ্ছে, এটা হতে পারে না। অধিক মেধাসম্পন্ন ছেলেমেয়েদের সাথে 7.5 বছর, শুধু সময়টা না, এতগুলো টাকা তারা আজকে তাদেরকে দেওয়া হয়নি, তো বঞ্চনা করতেন অনেকটা। আপনাদের হাইকোর্টে একটা অর্ডার দেখাবো যে ঐতিহাসিক রায়ের ক্ষেত্রে মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একজন ওবিসি বি নন 10 ক্যাটাগরির প্রার্থী তিনি 42,949 পরীক্ষা বসেন এবং সেক্ষেত্রে তাকে চাকরিটা দেওয়া হয়নি, কিন্তু তিনি অধিক নাম্বার পেয়েছেন। তো সেক্ষেত্রে হাইকোর্ট কী বলছে, দ্য ল ইজ সেটেলড that if a reserved category candidate secure higher marks than a general category candidate, he should be treated as a general candidate for appointment. তো পরিষ্কার কথা যে একজন প্রার্থী, সে যদি সংরক্ষিত প্রার্থী হয়, সে যদি অধিক নম্বর পায়, অর্থাৎ জেনারেলের কাট অফের থেকে সে বেশি নাম্বার পায়, তাহলে সে অনায়াসে জেনারেল হিসেবে চাকরিটা পাবে। এই যদি হয় হাইকোর্টের অর্ডার, এই যদি হয় সেটেল ল, তাহলে 7.5 বছর ধরে কেন রাস্তায় রাস্তায়, কেন কোর্টে কোর্টে ঘুরে বেড়াবেন প্রার্থীরা? দেখাবো আপনার দুটো নমুনা, বুঝতেই পারবেন কি হচ্ছে এই 42,949 প্যানেলে। দেখুন, প্রথমটাই চলে আসলো, এটা হচ্ছে আপনার মালদা ডিপিএসসি। তো মিস্টার এক্স বলে একজন ভদ্রলোক, তিনি ওবিসি প্রার্থী, তিনি মাধ্যমিকে পেয়েছেন 2.80, এইচএসে 4.580, টেটে 2.90, ভাইভাতে 3.00 এবং অ্যাপটিটিউডে 3.00। তার নাম্বার 16.280। তার নিচে দেখুন লাস্ট অফ 10 জেনারেল মার্কস বেঙ্গলি মিডিয়াম মেরিট ওয়াইজ ডিস্ট্রিক্ট মালদা। তার নিচে মোহাম্মদ রাজু যিনি 10.252, তারপরে সামথিং কিছু এমডি কুরবান আলী 11.063, তো তার নিচে 10 জন রয়েছে। তাহলে হাইকোর্টের এই অর্ডারটা কী করে মানা হচ্ছে? তার নিচে যদি 10 জন থাকে, তো 10 জনের উপরে তো তার 16.280 তো চাকরি পেয়ে যাওয়ার কথা, তিনি এখন চাকরি পাননি। আপনারা দেখাবো দক্ষিণ দিনাজপুরের ঘটনা। দক্ষিণ দিনাজপুরে একজন ওবিসি বি প্রার্থী, তার সদস্যের মধ্যে তিনি ইন্টারভিউ নাম্বার এবং অ্যাপটিটিউড টেস্টের নাম্বার জানেন না, তার স্কোর 14.202। তাহলে এইটা যদি তার নাম্বার হয়, কোথায় সেটেল ল কাজ করছে? সেটেল লতে বলছে জেনারেল কাট অফ যদি কেউ ক্লিয়ার করে কোনো আপনার ক্যাটাগরি প্রার্থী, তাহলে সে অনায়াসে চাকরিটা পাবে। তো কোথায় দক্ষিণ দিনাজপুর আপনার সেটেল ল কাজ করেছে? 42,949, দেখুন তার স্কোর উইদাউট ইন্টারভিউ উইদাউট অ্যাপটিটিউড টেস্ট 14.202। তো 12.51 নয় চাকরি করছে জেনারেল, 12.536 চাকরি করছে। তো এটা যদি হয়, তাহলে মানুষ পিএলের দিকে ভাববে না কেন? কেন 7.5 বছর ধরে এই সমস্ত প্রার্থীদের সাথে বঞ্চনা করা হয়েছে? এর উত্তর কে দেবে? প্রাথমিক শিক্ষা পর্ষদ আজও সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। প্যানেল প্রকাশ করেনি তো প্যানেল প্রকাশ। তো সেই জায়গা থেকে কিছু প্রার্থী তারা দেখছে এই কাট অফ মামলায় যদি বুধবার পর্ষদ বেগরবাই করে, এবং সেক্ষেত্রে কিন্তু তারা পিএলের রাস্তায় নেবে, অর্থাৎ জনস্বার্থ মামলার দিকে হাঁটবে। সেক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু তার উপর ডিপেন্ড করবে এই জনস্বার্থ মামলার উপর। তো যাই হোক, এমনটাই সূত্রের খবর। তো আর আপনি যদি যোগ্য বঞ্চিত মনে করেন, তাহলে সরাসরি আমাদের এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে।